মাঝে মধ্যেই আমাদের মনে চিন্তা আসে, আমি কি এতটাই অযোগ্য? আমাকে কেউ চায় না? এই প্রত্যাখ্যানের কষ্ট আর সহ্য হচ্ছে না, তাই না? আজকের যুগে প্রত্যাখ্যান শুধু প্রেমে নয়, ছোট বাচ্চা বন্ধুর কাছে, ছাত্র শিক্ষক থেকে, স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে, ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে, আর অনেক সময় মানুষ নিজেকেই প্রত্যাখ্যান করে বসে। আর এই প্রত্যাখ্যান সামলাতে না পেরে কেউ নিজেকে গুটিয়ে নেয়, কেউ বিষণ্ণতায় ডুবে যায়, আর কেউ জীবন ছেড়ে দেওয়ার পথ বেছে নেয়। আজ আমরা এই কথাই বলবো, প্রত্যাখ্যান কি সত্যিই জীবনের শেষ কথা? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দ আজ হলে আমাদের কি বলতেন? চলুন জানি। কিন্তু প্রথমে জানব প্রত্যাখ্যান আসলে কি। প্রত্যাখ্যান মানে শুধু না শোনা নয়, প্রত্যাখ্যান মানে উপেক্ষিত হওয়া, অবহেলিত হওয়া, অপ্রয়োজনীয় মনে হওয়া। আজকের যুগে সোশ্যাল মিডিয়া, তুলনা, পারফেকশন সব মিলিয়ে মানুষ ভাবে আমাকে কেউ গ্রহণ করছে না। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের মূল্য মানুষের চোখে নয়, ঈশ্বরের চোখে। আমরা যাকে প্রত্যাখ্যান ভাবছি, অনেক সময় সেটা ঈশ্বরের সুরক্ষা। চলুন এবার জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি শিখিয়েছিলেন। ঠাকুর নিজে কত অপমান, অবজ্ঞা, প্রত্যাখ্যান সহ্য করেছেন। মানুষ বলতো পাগল, ভণ্ড, সংসার অযোগ্য। কিন্তু ঠাকুর বলতেন, লোকে কি বলল তাতে কি আসে যায়, আমি যদি মাকে পাই তাতেই সব। এখানে শিক্ষা। প্রত্যাখ্যান তখনই ভাঙে যখন আমরা আমাদের মূল্য অন্যের হাতে তুলে দিই। ঠাকুর শেখালেন নিজের সত্যে স্থির থাকতে, বাইরের রায়ে নিজের অস্তিত্ব বিচার না করতে। চলুন এবারে জানি শ্রী শ্রী মা শারদা দেবী কি বলেছেন। শ্রী শ্রী মা শারদা কতবার অবহেলিত হয়েছেন, শ্বশুরবাড়ি, সমাজ, এমনকি অনেক শিষ্যের কাছেও। তবু মা বলতেন, সবাই তোমার কথা বুঝবে না, তুমি সোজা থাকো, সময় বুঝিয়ে দেবে। মা কখনো বলেননি আমাকে বুঝলো না বলে আমি শেষ। মা শিখিয়েছেন নীরব সহনশীলতা দুর্বলতা নয়, আত্মসম্মান মানে অহং নয়, কষ্টের মধ্যেও করুণা রাখা। চলুন এবার জানি স্বামী বিবেকানন্দ কি বলেছেন। স্বামীজি কত জায়গায় প্রত্যাখ্যান হয়েছেন, কাজ পায়নি, দরজায় দরজায় অপমান, সাহায্য চাননি বলে অনাহার। তবু স্বামীজি বলতেন, ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। এছাড়া তিনি আরো বলেছেন, যে নিজেকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করতে পারে না। স্বামীজির শিক্ষা, প্রত্যাখ্যান মানে থেমে যাওয়া নয়, প্রত্যাখ্যান মানে নিজেকে নতুন করে গড়া। এবার আমরা জানব প্রত্যাখ্যান ও আত্মহত্যার সত্যটা কি। মানুষ যখন ভাবে আমি বোঝা, আমি অপ্রয়োজনীয়, তখনই বিপদ।
ঠাকুর, মা, স্বামীজি কেউ বলেননি দুঃখ এলে জীবন ছেড়ে দাও, বরং তারা বলেছেন এ জীবন ঈশ্বরের দান। প্রত্যাখ্যান সাময়িক, জীবন অমূল্য। আজ যে দরজা বন্ধ, কাল অন্য দরজা খুলবেই। চলুন এবার জানি বাস্তবিকভাবে প্রত্যাখ্যান সামলাবো কিভাবে। প্রথম, নিজের কষ্ট অস্বীকার করবেন না। একজন বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন, তুলনা বন্ধ করুন, নাম জপ, প্রার্থনা, ধ্যান এসবের মধ্যে থাকুন। প্রয়োজনে পেশাদার সাহায্য নিন, এটা দুর্বলতা নয়। স্বামীজি বলতেন শক্ত হও, সাহায্য নেওয়াও শক্তির লক্ষণ। আজ যদি আপনি প্রত্যাখ্যাত হন, জেনে রাখুন আপনি বাতিল নন, আপনি ব্যর্থ নন, আপনি অপ্রয়োজনীয় নন। ঠাকুরের ভাষায়, যার মধ্যে ঈশ্বর আছেন তাকে কেউ তুচ্ছ করতে পারে না। এই প্রত্যাখ্যানই হয়তো আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সত্যিই প্রয়োজনীয়। তাই জীবন ছাড়বেন না, এই পৃথিবীতে আপনার থাকার অর্থ আছে। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। সাথে আরেকটি অনুরোধ রইল, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।